وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকের প্রশ্ন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? যে ব্যক্তিটা গত হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, পরলোক গমন করেছেন, তার নামে যদি আমি কুরবানি করতে চাই তাহলে এই কুরবানি করা যাবে কি যাবে না, এর পক্ষে শরীয়ত কি বলে? দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে এ সমস্ত বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো আছে কিনা, বা এর কোনো প্রমাণ বা দলিল আছে কিনা আমাদেরকে জানতে হবে। যদি আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি করতে চান তাহলে আপনাকে সহিহ হাদিসের দলিল থাকতে হবে। আর যদি আপনি হাদিস ফাউন্ডেশনে গিয়ে যদি সার্চ করেন, অথবা যারা হাদিস বিশারদ তাদের কাছ থেকে যদি আপনি জানতে চান, অথবা নিজে যদি আপনি ছানবিন করেন, তো কোনো একটা এমন সহিহ হাদিস পাবেন না যে যেখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা চলবে বা জায়েজ রয়েছে অথবা করতে পারেন, এমন আপনি পাবেন না। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির নামে কেউ যদি কুরবানি করে তাহলে তার মৃত ব্যক্তির নামে কুরবানিকে কবুল করা হবে। তবে সেই হাদিসটা দুর্ভাগ্যবশত জয়ীফ হাদিস, যার উপরে আমল গ্রহণযোগ্য নয়। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা যদিও জয়ীফ, তবু আমি আপনাকে দলিলটা দিয়ে দিচ্ছি। হাদিস নাম্বার হচ্ছে আবু দাউদের 2770 এবং তিরমিজির মধ্যে হাদিসটিকে আনা হয়েছে 1495 নাম্বার হাদিস হিসাবে। তবে আপনি মৃত ব্যক্তির নামে দান সাদকা করতে পারেন। তবে এই হাদিসটাকে কেন্দ্র করে অনেক মুহাদ্দিসিন ইকরাম এবং বড় বড় আলেমগণ এ কথা বলেছেন যে মৃত ব্যক্তির নামে কোরবানি যদিও কোনো ব্যক্তি দিয়ে থাকেন তাহলে সেই কোরবানির গোশতটা অথবা মাংসটা সম্পূর্ণ অন্যকে বিলিয়ে দিতে হবে, অর্থাৎ গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের মধ্যে বন্টন করে দিতে হবে। যেমন কোরবানির গোশতকে আপনি 3 ভাগ করতে পারেন, আপনি নিজে খাবার জন্য রাখবেন এবং নিজের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য রাখবেন এবং এতিম ও গরিব মিসকিনদের জন্য রাখলেন। এরকমটা কিন্তু আপনি মৃত ব্যক্তির নামে যে কুরবানিটা করবেন তার জন্য আপনি করতে পারবেন না। বরং যদি আপনি একটা গরু অথবা ছাগল অথবা উট যদি মৃত ব্যক্তির নামে করে থাকেন তাহলে সম্পূর্ণ গোশতটা বা মাংসটা আপনাকে বিলি করে দিতে হবে নিঃস্ব মানুষদের জন্য, অথবা ইয়াতিম গরিব মিসকিন যেনারা আছেন ওনাদেরকে বন্টন করে দিতে হবে। তবে সহি যেটা আমি বারবার করে বলছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই যে তার নামে কোরবানি করা যাবে। যদি আপনি করেন তাহলে সেটা সাদকায় পরিণত হবে, আর সাদকার মাল আপনার জন্য খাওয়া জায়েজ নয়, এটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।